বলে থাকেন ঝরাইট 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 কোনটা, এইটা হচ্ছে ঝরাইট। দেখবেন কোনাকাঞ্জি খাওয়া, এই দেখেন কোনাকাঞ্জি খাওয়া, এটা হচ্ছে ঝরাইট, এটা হচ্ছে ঝরাইট। তো এইটা কিন্তু আপনার প্রতি হাজারে ফ্রেশ হিটের থেকে কিন্তু 1 টাকা বা 50 পয়সা কমে বিক্রি করে থাকে সবাই। তো এই বিষয়ে সবাই একটুই থাকবেন, সতর্ক থাকবেন। কারণ হচ্ছে যে আমি চেষ্টা করবো যে এটা খারাপ না, তবে আমার মতামত আপনারা তবে ভালোই বোঝেন, আমি তো কোনো খারাপ বলতে পারবো না। কারণ বিষয় হচ্ছে আমি যদি কাস্টমারের বাসায় যদি ডেলিভারি দিয়ে থাকি, তাহলে আমি পিকেটের ক্ষেত্রে আমি এই স্ট্রাইক কখনোই দিব না। বাস এতটুকুই বললাম। আমার কথা হচ্ছে কাস্টমারে দিতে হবে পিকেট, এই কোয়ালিটির পিকেট, এই যে এই কোয়ালিটির পিকেট দিতে হবে। এই যে এই পোড়া দিতে হবে, ঠিক আছে, এই পোড়া দিতে হবে, আর এরকম ফ্রেশ থাকতে হবে। যে কারণে আমি সবসময় কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিয়ে থাকেন, বিশ্বাসের উপরে মাল নিয়ে থাকেন, তারা মাল দেখেও না। এমনকি এমন অনেক কাস্টমার আছে যার সাথে একবার দেখাও হয় নাই, ঠিক আছে, কিন্তু প্রায় মানে অর্ধ কোটি টাকা লেনদেন হয়ে গেছে। তো এইসব কাস্টমাররা শুধুমাত্র বিশ্বাসের উপরে মাল নিতেছে। তো যারা মাল নিতেছে তাদের বিশ্বাস তো ভাঙা সম্ভব না। তো এরকমই এক কাস্টমারের বাসা কিন্তু মাল যাচ্ছে, সব এত স্ট্রাইক থাকতে আমরা মনে করেন যে ওয়াদাভুক্ত যে আমরা নিজে দ্বারা থেকে মাল লোডিং করে দিব। তো যেই কারণে আমি এত স্ট্রাইক থাকতো আমি এখান থেকে মাল নিতেছি ডাইরেক্ট নিচের মালটা। কারণ আমার এখানে ড্রাইভার লেবাররা চিল্লাচিল্লি শুরু করছে, প্যানাপ্যানি শুরু করছে যে এমনি এত দেরি করে মাল লোড করুন। তো যে কারণে আমার নিজের গাড়ি হওয়াতে আমি দেখা গেছে ওদের বইলে দিছি যে এইভাবে মাল লোড করতে হইব। কারণ আমি চাইছি যে যখন মালটা কিলিং থেকে লোড করে এই স্ট্রাইকে রাখে, দেখেন এই যে এক্সাম্পল হিসেবে বলি, এই যে এইটা নিলাম, হ্যাঁ এই যে নিলাম, নিয়ে এই যে রাখলাম, এই যে কোনাটা যে ভাঙলো, ঠিক আছে, তো আমি চাইতেছি যে স্ট্রাইকে যে রাখলে 2-1টা কোনাকাঞ্চি ভাঙে, তো এইখান থেকে নিলে কিন্তু ডাইরেক্ট স্ট্রাইকের মতন একবার ডাইরেক্ট, এক কথা আপনি ডাইরেক্ট কিলিং থেকে পাইতেছেন। মানে বুঝতে হবে যে আপনি ডাইরেক্ট সরাসরি কিলিং থেকে মাটিটার নামে নেই, আপনার সরাসরি আপনার বাসা চলে গেছে। তো এইভাবেই আমরা কাস্টমার ঈদ দিয়ে থাকি। তো যে কারণে কাস্টমার আমাদের বিশ্বাস এবং আস্থা সমস্ত সব কিছু বিশ্বাস এবং আস্থা রেখে আমাদের থেকে ঈদগুলো নিয়ে থাকেন। দর্শক মণ্ডলী দেখেন এইটা লাও তুমি দাদু, দেখেন দেখেন কি চমৎকার, একদম ফ্রেশ কোয়ালিটি। আমি হ্যাঁ লাগবো না আসলে দেখা দেন। এইটগুলো আপনারা 1 নাম্বার ইট, সলিড 1 নাম্বার, এইটগুলো নিতে পারবেন 11 টাকার নিচে। তো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন, অবশ্যই ঢাকা নারায়ণগঞ্জের কাস্টমাররা যোগাযোগ করবেন। আর ফোন দিলে ভাই পাবেন না ভাই, আগে বলে দিই ফোন দিলে 1000 ফোন দিলে পাবেন না, এত ফোন কথা বলার রিসিভ করার সময় নেই। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আপনার ঠিকানা বলে রাখবেন, আমরা আপনাকে গাড়ি ভাড়া সহ দাম বলে দিব, ঠিক আছে। তখন দেখা গেছে অর্ডার কনফার্ম হয়ে গেলে আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দিব, পার্সোনাল নাম্বার আপনারা এনি টাইম যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল দিয়ে কথা বলতে পারবেন, যে কোনো সময়। সেকেন্ড ক্লাস মাত্র 6500 টাকা থেকে শুরু, আর আপনার এই ফার্স্ট ক্লাস 11,000 টাকা নিচে আছে। দেখেন কি চমৎকার, একদম চমৎকার। দেখেন 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 এই যে ইটগুলো দেখেন কি চমৎকার। তো এইটগুলো কিন্তু সরাসরি দেখেন, যেই কারণে আমরা কিলিং থেকে দেখেন কিলিং থেকে দিতেছি, মানে এক কথা একবারে ডাইরেক্ট আগুন থেকে আপনার বাসায় যেতেছে, একবারে আগুন থেকে আপনার বাসা বিল্ডিংয়ের ডাইরেক্ট চলে যাচ্ছে, স্ট্রাইকার লাগতেছে না। এই যে আপনি প্রথমে খোলার স্ট্রাইকার রাখবে, তারপরে গদিয়ালা নিয়ে তারপর গদির স্ট্রাইকার রাখবে, তারপরে দোকান থেকে আপনি নেবেন বা স্ট্রাইক থেকে নেবেন, এত ঝামেলা না করে ডাইরেক্ট কিলিং থেকে দিতেছে। প্রত্যেকটা গাড়ি যারা কাস্টমাররা বলবেন যে ভাই আমরা কিলিং থেকে দিবেন, আমরা ওয়াদাভুক্ত হলে কিলিং থেকেই দিব, প্রয়োজন দিব না। এই দেখেন এই যে এটা খারাপ, এই দেখেন এইটা আমাদের লোক কিন্তু ফালাই দিয়েছে, ও কিন্তু নিচ্ছে না, ওই তো নিচ্ছে না। কারণ এখানে এইগুলো নিলে দেখা গেছে আমাদের কাস্টমাররা আমাদের কাছে ফোর্স করে, তখন আমরা আবার ওদের সাথে ফোর্স করি। তো যেই কারণে ওরা সতর্কভাবে এইগুলা লোডিং করে থাকে। দশমূল্য হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। সবাই আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01951668374। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।